জনগণ মন্ডলের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য মহোদয় পলিটেকনিকের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার জন্য আমরা অনেকটি আবেগপ্রত আনন্দঘন। রাজ্যের যুবকের আইকন এবং যুবদের অনুপ্রেরণা রাজ্যের খাদ্য জনসম্পদ দপ্তরের তথা পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, এনার গৌরবোজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আরো আনন্দ মুখরিত হয়ে উঠেছে। দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের এই স্লোগানকে সামনে রেখে এবং এমপাস পলিটেকনিকের সহযোগিতায় আমাদের এই রক্তদান শিবির এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ষষ্ঠতম বর্ষ রক্তদান ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সামাজিক প্রতিষ্ঠান সবকিছু আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি প্রথম তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা অংশগ্রহণ করেছে, যারা রক্ত দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা রক্ত সাহায্য করছেন রাজ্য সরকারের ডক্টর, স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফ যারাই সহযোগিতা ধন্যবাদ জানাই। আমি বলবো যারা আজকে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব জীবন পালন করেছে। তারা রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প হচ্ছে মানবতা। যারা রক্ত দিচ্ছেন তারাই উন্নত পরিবারকে তারা রক্ষা করার চেষ্টা করছে। তো আমি বলবো যে আজকে যারা রক্ত দিচ্ছেন তারা যেমন একটা উন্নত পরিবারকে বাঁচাচ্ছে, তার এই রক্তের উপাদান থেকে আরও চারটা পরিবারকে রক্ষা করা যায়। আর নিজেও নিজের স্বাস্থ্য সম্বন্ধে কিন্তু আজকে অবহিত হয়ে যাবেন তিনি রোগে আক্রান্ত। যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তারা যেমন অন্যের জীবন বাঁচাচ্ছেন, নিজেকেও সুরক্ষিত রাখার একটা জায়গা তারা পেয়ে। তো আমি বলবো যে সবকিছু দর্শন তো বরাবরই সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি করে থাকেন। আজকে রক্তদান উৎসবকারী অঙ্গ আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে আগামী দিনে তারা মানুষের সেবায়, জনগণের সেবায় এবং সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে তাদের প্রাইভেট যে ভূমিকা সেটা আরও বজায় রাখবে। দশদিগন্ত ক্লাবের পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অভিবাদন এবং বরণ করে নিলাম। স্যার আজকে যে এই কর্মসূচি আমরা আছি সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের প্রাঙ্গণে। এখানে তারা তাদের যে সামাজিক কর্মকাণ্ড তারই অঙ্গ হিসাবে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং তার আগেও আমরা দেখেছি প্রায় 5 বার তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং এবারকার রক্তদান শিবির নিয়ে 6বার তারা সেটা আয়োজন করতে চলেছে। স্বেচ্ছায় রক্তদান চলছে এবং ভেতরেও গিয়ে আমরা যা দেখলাম বিশেষ করে যুবকরা এই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানব ধর্ম যে পালন, স্বামীজির কথায় সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই কথায় অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে রক্তদান তারা আয়োজন করেছে এবং স্বেচ্ছায় রক্তদান চলছে। তার পাশাপাশি এবারকার এই ক্লাবের যে 75তম দুর্গা উৎসব তারা এলাকাবাসীকে নিয়ে সেখানে আয়োজন করবে। বরাবরই তারা সেটা আয়োজন করে থাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, রক্তদান শিবির, দুর্গা উৎসব, বিভিন্ন সামাজিকভাবে মানুষদেরকে সহযোগিতা করা, দুস্থদেরকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই যে জনস্বার্থে যে তাদের কর্মযোগ্য, তার জন্য আমি তাদেরকে আমার সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দরভাবে সমাজকে পরিচালনা করার জন্য যুবকদেরকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য রাজ্য সরকারের যে অভিপ্রায় বা রাজ্য সরকারের যে প্রচেষ্টা, আগামী দিনে তারা তাতেও অংশীদারত্ব গ্রহণ করবে, সহযোগিতা করবে। আমি ক্লাবের সভাপতি, সম্পাদক, ক্লাবের যারা পদাধিকারীরা আছেন তাদের প্রত্যেককে আমি সেটাই আহ্বান জানাবো। রক্তদান তারই একটা অঙ্গ হিসাবে তারা এই সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে তারা আজকের এই অনুষ্ঠান করেছে।
কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। রক্তের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান হয়ে থাকে। আপনার থেকে আমার রক্ত, আমার থেকে আপনার, এভাবে করেই আমাদের মানব ধর্ম পালন করতে হবে এবং মানুষের সেবায়, আত্মীয় সেবায় আমরা এগিয়ে আসব। এই অঙ্গীকার আজকে এই ক্লাবের তরফ থেকে রক্তদানের মাধ্যমে তারা গ্রহণ করেছে। শুধু আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার বাইরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষকে প্রাকৃতিক পরিবেশে মানুষকে বাঁচার যে চাহিদা তাতে উদ্বুদ্ধ করার জন্য এক পেড় মাকে নাম। কারণ আমরা প্রত্যেকে মাকে ভালোবাসি। তো যারা মাকে ভালোবাসে তারা একটা গাছ লাগাবে। এই কর্মকাণ্ডে নিজেদেরকে সেখানে জড়িয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীজি আহ্বান জানিয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি তাদের যে লোগো উন্মোচন, এক পেড় মাকে নাম, যে বৃক্ষরোপণ কর্মসূচি, তাতেও তারা সেখানে অংশীদারিত্ব গ্রহণ করেছে বা তারা অংশগ্রহণ করেছে। তো সমস্ত দিক দিয়ে প্রত্যেকটা কাজ সমাজের জন্য, প্রত্যেকটা কাজ সমাজকে যারা পরিচালনা করে জনগণের জন্য, মানুষের জন্য, এবং আমরা আগামী দিনে প্রত্যেকে মিলে সমাজকে সুন্দর করার মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ব, যেটা আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে দিশায় কাজকে ত্বরান্বিত করছেন। তো আমি আবারও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আগামী দিনে আমাদের যে প্রয়াস রাজ্য সরকারের তাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের কাছে সেটাই আহ্বান জানাবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ। হাত ধরে 2575 লোগোর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন। 2575 এই বিশেষ লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আমাদের মাননীয় মন্ত্রী অতিথিদের একে একে বরণ করে নিচ্ছি। করবেন অসংখ্য ধন্যবাদ। পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। ব্যস্ততার কারণে এনাদের আসতে খানিকটা বিলম্ব হবে, তাই আমরা রক্তদান শিবিরে আগরতলা পৌর নিগমের মেয়রের কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় কর্পোরেট। আমরা আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবির শুরু করব, কিন্তু আমাদের উদ্বোধন পর্ব আমাদের প্রধান অতিথি তথা আমরা যখন হসপিটালে থাকি তখন আমরা কিছু গ্রুপ আছে আস্তে আস্তে করো, আস্তে আস্তে মনে করে আস্তে আস্তে করো। যারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর মহতি উদ্যোগ নিয়েছেন তাদের হাতে প্রথমে ক্লাবের পক্ষ থেকে এবং মাননীয় অতিথিদের হাত ধরে আমরা চারাগাছ বিতরণ কর্মসূচি সার্থক রূপ প্রদান করছি।
দানের সেরা রক্ত